এই 13 বছরকে আমি সংক্ষেপে কয়েকটি সংখ্যার মাধ্যমে নিয়ে এসেছি। আমরা এই সংখ্যাগুলি প্রথমে মনে রাখবো। যেমন প্রথমে 3, তারপর 2, তারপর 5, তারপর আবার 3। 3, 2, 5, 3। অর্থাৎ প্রথম 3 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে দাওয়াত দিয়েছেন। অথবা যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন 2 বছর, তখন তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিভিন্ন উচ্চারণ দিয়েছে। তাকে বাবা সহধর্মী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরবর্তী 3 বছর তার জীবনের সবচেয়ে কষ্টের জিন্দেগি গেছে। সেই 3টি বছর, এই হলো মোট 13 বছর। এই 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে মক্কাতে দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুবাল্লিগ। আল্লাহ রাসূল আল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, অর্থাৎ আপনি পৌঁছে দিন মানুষের কাছে যা আপনার প্রভুর পক্ষ হইতে নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হিসেবে এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হয়েছেন। তাই আমরা যারা দ্বীনের কাজ করব, দ্বীনের দাঈ আছি, আমরা দ্বীনের কাজ করতে গেলে আমাদের জীবনে এইরকম বাধা আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম এই বাধা শিকার হয়েও তিনি দ্বীনের কাজ চালিয়ে গেছেন, আমরা ঠিক তদ্রুপভাবে যতই বাধা আসুক না কেন আমরা দ্বীনের কাজ আরো বাড়িয়ে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতের কাজ করেছেন এটা কয়েকভাবে বলা যায়। আমি এখানে কয়েকটি মোটা দাগের কয়েকটি ভাবে বলবো। এক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হিসেবে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করেছেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, তখন আবু জাহেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করত। নবী আলাইহিস সালাম একবার মক্কার সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সামনে নামাজ পড়তেছিল। ওই সময় আবু জাহেল তার দলবল নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর উটের পচা নারী ভুঁড়ি দিয়েছে। এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন করেছে। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, তাদের উপর নির্যাতন করেছে। এমনকি তারা তাদের দেশ